ত্রিভুজের সর্বসমতা দ্বিতীয় কারণ বা 2 নম্বর কারণটা হলো দুইটি বাহু একটি অন্তর্ভুক্ত কোণ। অনেক ছাত্ররাই এই অন্তর্ভুক্ত কোণ সম্বন্ধে একটু কম জানে এবং কম বুঝে। তাই আজকের ক্লাস ফলো করলে অন্তর্ভুক্ত কোণ সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে তোমাদের ভিতরে। দেখো, দুইটি বাহু একটা অন্তর্ভুক্ত কোণ। আমি যদি একটা ত্রিভুজ আঁকি, তা আমরা আগেই বলছি ত্রিভুজ বলতে আমরা বিষমবাহু ত্রিভুজ আঁকবো। তিনটা বাহুই অসমান। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান। এই যে বিষমবাহু ত্রিভুজ, এই এ বি সি, একটা ডি এফ ত্রিভুজ, ডি ই এফ, দুইটি বাহু একটা অন্তর্ভুক্ত ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে এ বি সমান, আমি ডি লিখতে পারি, এ বি সমান ডি, এসি সমান সমান ডিএফ। দেখো, এসি সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত বিএসি কোণ, অন্তর্ভুক্ত ইডিএফ কোণ। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিএফ। দেখো, অন্তর্ভুক্ত কোণ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা। দুইটি বাহু, এই ত্রিভুজটারে যদি এই ত্রিভুজের উপর রাখি, একটা মাত্র ত্রিভুজ দেখা যাবে। যেমন এ বি সমান ডি, এসি সমান ডিএফ, তখন অন্তর্ভুক্ত এ কোণ সমান ডি কোণ। আমি এই কোণ অন্তর্ভুক্ত লিখতে পারি। দেখো কত সুন্দর। এ বি সমান আমি ডি লিখলাম এবং বিসি সমান যদি আমি ইএফ দিই, এই বিসি সমান সমান ইএফ লিখলাম, তখন অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান ডি ই এফ কোণ, বা অন্তর্ভুক্ত বি কোণ সমান এ কোণ। আবার আমি যদি এভাবে লিখি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিএফ এর মধ্যে, দুইটা বিষমবাহু ত্রিভুজের মধ্যে এসি সমান ডিএফ, বিসি সমান ইএফ, তে এসি ডিএফ, বিসিএফ, এসি আর বিসি সি বিন্দুতে মিলিত হয়েছে, এটাই ছিল এই অন্তর্ভুক্ত কোণ। ডিএফ আর ইএফ মিলিত হয়েছে এফ বিন্দুতে, এটাই অন্তর্ভুক্ত কোণ। তাই আমরা ইচ্ছা করলে যে দুইটা বাহু নিব,